যশোরের চৌগাছা উপজেলার ২ শতাধিক বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী বলু দেওয়ানের মেলা। পীর বলু দেওয়ান রাদিয়াল্লাহু আনহুর প্রতি শ্রদ্ধা জানাতে ভাদ্র মাসের শেষ মঙ্গলবার থেকে শুরু হয় এ মেলা। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। বর্তমানে মেলা ঘিরে হাজারখানা গ্রাম এখন উৎসবের আমেজে মুখরিত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেলার মাঠে ভিড় যেন লেগেই থাকছে। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণা ও বিক্রেতাদের হাঁক ডাকে গম গম করছে মেলার মাঠ। গত ৯ সেপ্টেম্বর শুরু হওয়া ১০ দিন ব্যাপী এই মেলা চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। কপোতাক্ষ নদের পাড়ে অবস্থিত হাজারখানা গ্রাম। এই হাজারখানা গ্রামে কয়েক শত বছর আগে বসতি স্থাপন করেছিলেন পীর বলু দেওয়ান রাদিয়াল্লাহু আনহু। লোকমুখে তার অলৌকিক ক্ষমতার নানা গল্প প্রচলিত আছে। কেউ বলেন তিনি গরু চড়াতে গিয়ে গরুকে সাদা বক বানিয়ে গাছের ডালে বসিয়ে রাখতেন। আবার কেউ কেউ বলেন ধান সিদ্ধ করার সময় খড়ির পরিবর্তে নিজের পা উনুনে ঢুকিয়ে দিতেন। স্থানীয়রা বলেন বলু দেওয়ানের মেলা উপলক্ষে হাজারখানা গ্রামে আনন্দের জোয়ার নেমে আসে। গ্রামের মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরে আসেন। প্রতিটি বাড়িতেই আত্মীয় স্বজনের ভিড় জমে। বহু বছর পুরনো এই মেলা নিয়ে তাদের উচ্ছ্বাসের শেষ নেই। আমার দাদাদের আমল তো আগে দেখেছি মেলা, আমি ছোটবেলায় যখন আসতাম, তার মেলাটা আগের থেকে এখন অনেক উন্নত। এখানে মেয়েদের প্রসাধনী থেকে শুরু করে অনেক সংসারে যাবতীয় কিছু সবকিছুই পাওয়া যায়। মেলা প্রাঙ্গণে দেখা গেল গ্রামীণ ঐতিহ্যের এক সুন্দর প্রতিফলন। এখানে হরেক রকমের খাবারের দোকান বসেছে। এর মধ্যে আছে বাদাম, পেঁয়াজু, বাতাসা, গজা সহ নানা রকম খাবার। সেই সঙ্গে পাওয়া যাচ্ছে নানা ধরনের খেলনা, কসমেটিক্স সামগ্রী, গৃহস্থালির কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র। এই মেলায় অনেক কিছু দেখার আছে। এই মেলায় নাগরদোলা, নৌকা, স্পিনিং বোর্ড আছে, আবার খাওয়ার জিনিসও অনেক কিছু আছে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি অনেক ভালো লাগছে। আর সব জায়গা দেখতে অনেক ভালো। ছেলের জন্য রিমোট কন্ট্রোল একটা গাড়ি কিনলাম, ফ্যামিলি হ্যাপি, সব নিয়ে ভালো আছে মোটামুটি। বিনোদন প্রেমীদের জন্য রয়েছে চমৎকার ব্যবস্থা। নাগরদোলা, ড্রাগন ট্রেন, স্লিপার, জাম্পার, ভূতের বাড়ি ও নৌকা দোলার মতো মাধ্যমগুলো সকল বয়সী মানুষের মন জয় করছে। এদিকে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরাও বেশ। তারা বলছেন এই মেলায় প্রতি বছর আসা হয়। মেলার মাঠে পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি করা, খাবার খাওয়া, সংসারের প্রয়োজনীয় জিনিস কেনা, বাচ্চাদের আহ্লাদ মেটানো, এ যেন সারাদিনের কর্মব্যস্ততা শেষে একটু প্রশান্তি। বাচ্চা কাচ্চা ফ্যামিলিদের নিয়ে আসছি, সময় দিচ্ছি, কেনাকাটা করছি, দেখছি বিভিন্ন জিনিস, খাওয়া দাওয়া করবো, দেখবো, খেলনা চড়বে, বাচ্চারা রাইডারে চড়বে, মজা করবে, এই আশা করছি আর কি। এখানে আমরা আসছিলাম, কাঠের দোকানপাট অনেক ছিল, সবকিছুই ঘুরে ফিরে দেখছি, খুবই ভালো লাগছে। নাগরদোলনা, তারপরে নৌকা টোকায় চড়ছি, অনেক মজা লাগছে, অনেক খাবার দাবার খাচ্ছি, খুবই ভালো লাগছে এখানে ঘুরে। মেলার মাঠে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়ভাবে মেলা পরিচালনা কমিটি তৈরি করা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে কাজ করছে স্বেচ্ছাসেবক টিম। মেলা পরিচালনার দায়িত্বে থাকা নেতারা বলছেন এবছর ৫ শতাধিক দোকান বসেছে। এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তারা আশা করছেন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রায় ২ সপ্তাহ ব্যাপী এ মেলা শেষ করবেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।